হ্যালো সবাই, কেমন আছো? আমি একজন বাগানি। এই যে আমার এই বাগান আছে বলে আমি বাগানি হয়েছি। আমি একজন ব্লগার। আমি ভিডিও করি তাই ব্লগার হয়েছি। আমি একজন মিনি ব্লগার। আমি মিনি গার্ডেনের ভিডিও করি তাই আমি মিনি ব্লগার হয়েছি। একটা কিছু খেয়াল করেছ? আমি বললাম আমি মিনি গার্ডেনের ব্লগার। মিনি গার্ডেন মানে গার্ডেন উল্লেখ করেছি যেহেতু, তার মানে তো আমি গাছেরই ভিডিও দিই। তো গাছের ভিডিও দিই বলে আমি গার্ডেন ব্লগার হয়েছি। তো গার্ডেন ব্লগার মানে শুধু বাগানের ভিডিও দেওয়া। বাগানের বলতে গাছ, পাতা, ফুল, ফল, সবজি এগুলোরই তো ভিডিও দাও না? তা না, বাগানি মানে অন্য কিছু কি দিতে পারে না? পারে তো। যেমন এই যে আমি কদিন আগে আমার কর্নফ্লাওয়ার এবং কচুরি পুকুরের ভিডিও দিয়েছিলাম, গাছের পাকাপাকি। এরপরে এই যে এখন দিব পার্সেল প্যাকিংয়ের। তোমরা বলবে এটা তো গাছের ভিডিও, গাছের ভিডিও মনে করলো, আমার কাছে এটা পার্সেল প্যাকিংয়ের ভিডিও। আমি এটা গাছের ভিডিও বলিনি একবারও। আচ্ছা, এই পার্সেলটা আমি কার কাছে দিব তা বলবো না, তারপরে বলবো। এখন তোমাদের গাছগুলোর সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে জুঁই ফুল গাছ, জুঁই ফুলের কাটিং। এটা আমার পিঙ্ক কালার জুঁই গাছ থেকে দিয়েছি। এটা দেওয়ার জন্য কিন্তু মানে যাকে দিব উনি আমাকে একবার বলেছিলেন, তাই আমি দিব। আচ্ছা, এবার তোমাদের বলে দিই আমি এই পার্সেলগুলো কাকে দিব। এটা আমি চেয়েছিলাম রেখে দিব, কেউ চাইলে তারপর দিব, কিন্তু এখন আমার একজন আপু আমার কাছে আরও আগে আবদার করেছিল, আমার ওনার কথা মনে নেই, তাই আমি এগুলো এখন রেখে দেবো, কাউকে দেব না। উনি আমার থেকে পিঙ্ক কালার যে কাটিং চেয়েছেন তাই দিয়েছি। এরপর হচ্ছে একটি মিনি টগরের কাটিং। আমার মিনি টগর গাছটা ওনাকে ওনার খুব ভালো লাগে, তাই উনি একটা কাটিং চেয়েছেন। এরপর হচ্ছে এই যে একটি তানিয়া ফুল গাছের চারা। এটা ছোট্ট হলো, এটাতে কিন্তু আমি অনেকবার ফুলও পেয়েছি, এখনও কিন্তু কুড়ি আছে, দেখা যাচ্ছে নিশ্চয়। এরপর হচ্ছে একটি ছোট্ট নয়নতারার চারা দিয়েছি আমি বড় চারা দেওয়ার মতো আমার কাছে ওরকম গাছ নেই, তাই আমি একটি ছোট্ট চারা দিয়ে দিছি। আছে যেগুলো ওগুলো তো অনেক বড়, ওগুলো তো আমি দিতে পারবো না। এরপর হচ্ছে রেন লিলির একটি প্যাকিং। এই যে এখানে তোমরা মনে করবে বড় বড় গাছ দু তিনটে হয়তো, কিন্তু দেখো ভালো করে এখানে অনেকগুলো গাছ আছে। আমার বীজ থেকে হওয়া নতুন চারা সবে আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা দুটো হয়তো বড় হয়ে গেছে, আর এখানে অল্প কটা না, প্রায় 20টার মতো হবে। এরপর রাজটগরের কাটিং। এটা আমি আরও আগে নিয়েছি তাই এরম হয়ে গেছে, তবে সমস্যা নেই, পাতাগুলো পড়ে গেলেও নতুন পাতা নিশ্চয়ই বার হবে। এখানটা আমি রাজটগরের দুটো কাটিং করেছিলাম। আর এর ফলে রয়েছে একটি মিলি ফুল গাছ। এটা কিন্তু কাটিং না, এটা গাছ। ছোট্ট মনে হলো, তোমরা বলবে এটা ডাল, কিন্তু না, এটা গাছ হয়ে গেছে। ওই যে ডাল কীভাবে পড়ে গিয়ে নিচে মাটি লেগে শিকড় বেড়ে গেছে, তাই এটাকে আমি এখন গাছে বলছি। এটা খুব ছোট্ট হলো, খুব কিউট দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমার এই পার্সেল প্যাকিংটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যেও, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করে জানিয়ে দিও। তো চলো আজ এখানে শেষ করি, সবাই ভালো থেকো, বাই।